যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলাটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ লা তাদখুলুল জান্নাতা আবাদা, কখনো জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। যদিও কুষ্টিয়া মেহেরপুরে তামাকের চাষ হয়, তামাকের চাষ ছেড়ে দিতে হবে। দুই, ওর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ও দায়ুস আল্লাযী ইউকরি ফি আহলি আল খাবাসা, দায়ুস জান্নাতে যাবে না যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে। বাপ চলে গেছে 3 চিল্লে 4 মাসে লন্ডনে আছে, তাসবিহ পিটছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে ধর্ম দেখাচ্ছে। এর নাম ধর্ম নয়। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামুর রাজুলের রায়ন মাসউলুন রায়তি, যারা দেশের নেতা, তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, পিতা, ছেলের বাপ, মেয়ের বাপ, বৌমার শ্বশুর, একে তার বিচারের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে শক্তভাবে মুখামুখি কঠোর জবাব দিতে হবে। অল মারাত রাহিতুন ফি বাইতি যাওজিহা, বাড়িতে ছেলের মা, মেয়ের মা, বৌমার শাশুড়ি, এই মহিলাকে তার বাড়ির নেতৃত্ব সম্পর্কে একবারে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। জবাব দিতে না পারলে বিচারের মাঠেও সফল হতে পারবে না, তাহাজ্জুদ টিকবে না। এই রহস্য কোনোদিন আপনাকে আমি বুঝাতে পারলাম না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, সবাইকে আল্লাহর নবী বললেন যে আমরা এখন মদিনায় ঢুকবো না, যুদ্ধ করে আসছি, আমরা এখানে রাত্রে থাকি, সকালে আমরা নিজ নিজ বাড়িতে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল ওই অনুমতির সাথে কিছু কথা বলতে লাগলেন যে হাল্লা বিক্রান সাইয়্যিবা, তুমি যে বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলাইবকা, তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আচ্ছা যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন। এখন জাবের কি বলছেন শোনেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, 9 জন মেয়ে রেখে আমার 9টা বোন। অন্য এক বর্ণনা রয়েছে, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6টা মেয়ে রেখে আমার 6 জন বোন। আমি চাইনি আমার বোনের মতো বয়সের একটা মেয়েকে বিবাহ করতে, আমি এমন মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে তুয়াদ্দেবহুন্না, এদের শিষ্টাচার দিতে পারবে, অতুয়াল্লিমহুন্না, এদের বিদ্যা দিতে পারবে, অতুরাজ্জালহুন্না, এদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে, অত্তাকুমা আলাইহিন্না, যে এদের সামনে পাহারা দিতে পারবে, আমার বোনদেরকে পাহারা দিতে পারবে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। আমি এই কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। তার মুখের ভাষা আরবি আপনাকে শোনালাম। ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয়, ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপ মা দায়ী। মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয়, মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা ফাবুহু ইউহাব্বিদানিহি ওয়ায়ুনাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়। 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। দাড়ি ছেড়ে দিতে পারবে, চাঁচবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। টাকনুর নিচে প্যান্ট পরবে না, উপরেই পরবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো টাকনুর নিচে প্যান্ট পরলো কেন? দাড়ি চাঁচলো কেন? দোকানে বসে আড্ডা পিটলো কেন? সুদ ঘোষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর বাপ মা করতে বলেছে এই জন্য। মেয়েটা নগ্ন পোশাকে আছে কেন? এখন ক্লাস 10-এ পড়ে, ওর বাপ তাহাজ্জুদ পড়ে, এখন বসে আছে, মাথায় কাপড় নেই। এর জন্য জবাব আমি দিব, ওই কাপুরুষ বাপে দিবে, আমি দিব কেন? জন্ম আমি দিয়েছি,
জন্ম আপনি দিয়েছেন, আপনি প্রস্তুত থাকেন। আল্লাহর নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলেমেয়ের, এই বাড়ির পাহারাদার আপনি, জবাব আপনাকে দিতে হবে। এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী, আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে, আপনাকে দিতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ভুল বুঝিয়েন না, কথা আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেক দিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকাল 2টার সময়, আজকে এসেছে 2:30টার সময়। ওই সময়ে আপনার স্ত্রী সলাত আরম্ভ করতে যাচ্ছিল, সলাত নামাজ পড়বে, এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে। দায়িত্ব আগে, মেয়েকে আগে জিজ্ঞাসা করতে হবে, আম্মু প্রতিদিন 2টায় আসো, আজকে 2:30টায় আসলে 1 ঘন্টা লেট করলে কেন? এটা রহস্য আগে বের করতে হবে, তারপরে কোনো কথা। এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তার নাম মা। মায়ের কারণে এই সংসার, এই পরিবার ভুল পথে গেছে, বাপের কারণেই এই সংসার, এই পরিবার ভুল পথে গেছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো, নিজেকে দেখিয়ে চলতো, এভাবে তোমরা চলো না। এটা আল্লাহর আদেশ। যারা এভাবে চলছে রাস্তাঘাটে, কলেজ মাঠে, যে কোনো জায়গায়, এরা আল্লাহর কথাকে অমান্য করে চলেছে। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুসলিমিন আন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। পৃথিবীর মুসলিম পুরুষ শুনে রেখো, তোমাদের স্ত্রী, তোমাদের মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ে, আপনার স্ত্রী, এরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে। এটা আল্লাহর আদেশ। বাইরে যাওয়া লাগতে পারে, মেডিকেলে, হাসপাতালে যাওয়া লাগতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগতে পারে কারণবশত, তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন উমিরনা নুখরিজাল হুইয়াত ওয়া জাওয়াতিল খুদুরে ইয়াউমাল ইদাইন ইলাল মুসাল্লা। আল্লাহর নবী আমাদেরকে খোলা অর্ডার করে দিলেন, শোনো, সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে। ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবে, হবেই। যারা ঋতুবতী, যাদের হাইজ হয়েছে, যারা যুবতী, এদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি আদেশ। উম্মু আতিয়া বলছেন, আরো কথা তিনি বললেন, এসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম ওই কাব্বিরনা মান নাস। এসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ইমামের বক্তব্য শুনবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ঈদের মাঠে যাবে, সালাতের সময় পৃথক হয়ে থাকবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে, ইমামের বক্তব্য শুনবে। এই জন্য যেতে হবে, যেতে বাধ্য। তখন আমাদের একজন বলল, আল্লাহর নবী, ইহদানা লাইসা লাহা জিলবাব। আমাদের কোনো মহিলা এমনও আছে যার চাদর নাই, বাইরে যাওয়ার মতো চাদর নাই, তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেতুল বেসাহা সাহেবাতুহা মিন জিলবাবিহা। ওর সাথী, ওর বান্ধবী, ওর কোনো দিনী বোন তাকে চাদর দিবে, তাহলে আরেকজনের চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই বুখারী মুসলিমের হাদিসে কি বলতে চেয়েছি? যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহর নবী বলছেন। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে, কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে, তাহলে অন্তরাল আট থেকে কথা বলো, অন্তরাল আট থেকে লেনদেন করো। যালিকুম আথারুলে কুলুবিকুম কুলুবিহিন্না। অন্তরাল থেকে কথা বললে
তোমার অন্তরটাও পবিত্র থাকবে, তার অন্তরটাও পবিত্র থাকবে। তোমাকে দেখে কিছু মন্তব্য করবে না, তুমিও তাকে দেখে কিছু মন্তব্য করবে না। তুমি তো দেখতেই পাচ্ছ না, তো মন্তব্য করবে কি করে? এটা আল্লাহ বলছে। তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? একটু 1 মিনিট, এই ছেলে বসো, দয়া করে কোনো দিনই ভাই বোন আমাকে কাজ দেখাবেন না। আপনার কোনো জরুরি কাজ এখন আমাকে দেখাবেন না, দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি। এত কষ্ট করে কয়েকটা জেলা থেকে আপনি এসেছেন আমাকে দেখার জন্য নয়, কিছু কথা শোনাও মানার জন্য। আমি আপনার ভালোবাসাতেই এসেছি। যদি মানুষের কথার কারণে প্রোগ্রাম বাদ দেনে, আর অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রোগ্রামে আসতাম না। কিন্তু মানুষের কথা কে কি বলল এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি। কে কোন বক্তব্য দিল এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি। কে আমাকে গালি দিল, কে আমাকে পয়সা দিল না, এটা আমি কোনোদিন তাকিয়ে দেখিনি। ওই পর্যন্তই শেষ। আমি তো বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে পথ খরচ পাথেওর কথা বলিনি। কে যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাকে একদিন পথ খরচ পাথেওর কথা বলেছিল, আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না। আমি তো মানুষকে বলেছি, মানুষ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব তার পরিচয়টা আমাকে বলেছেন, আমি আমার জীবনে কোনোদিন মানুষকে পরিচয় দিইনি। জোর করে চাপ দিয়ে বলেছে যে আপনার নামটা তো বিজ্ঞাপন পোস্টারে লিখতে চাচ্ছি, কিভাবে লিখব? চাপ দিয়েছে যখন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি দীর্ঘ 32 বছরে কোনোদিন বেশি বলিনি। প্রমাণ করতে হবে কাউকে যদি বলে থাকি। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাচ্ছি। আল্লাহ তুমি সাক্ষ্য, আল্লাহ তুমি দেখছো, মানুষের অন্তরকে তুমি জানো। সত্যই যদি এই দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই, মানুষকে পরকালমুখী করতে চাই, তাহলে তুমি এই কথাগুলি মানুষের জন্য গ্রহণীয় হিসাবে কবুল করো। মানুষ যেন এইসব কথা মেনে চলার চেষ্টা করে, এটাই তোমার কাছে আশা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি সব কিছু করতে পারো, ক্ষমতাধর তুমি, আজিজ তুমি, পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। কাবি শক্তিশালী তুমি, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছে তাই তুমি করতে পারো। আদ সামুদকে ধ্বংস করে দিয়েছো, পরোয়া করনি তুমি। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছো, পরোয়া করনি তুমি। লূত আলাইহিস সালামের খারাপ সম্প্রদায়কে ধ্বংস মাটির নিচে ডুবিয়ে দিয়েছো, পরোয়া করনি তুমি। তুমি বড় শক্তিশালী, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে ভিক্ষা কামনা করছি, তুমি আমাদের কথাগুলিকে জাতির জন্য গ্রহণীয় করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্তরাল আট থেকে যদি নারীদের সাথে কথা বলেন তাহলে আপনার অন্তর পবিত্র থাকবে। এইটা বলতে গিয়ে একটা কথা বলি। আল্লাহর নবী এতেকাফে ছিলেন। আল্লাহর নবী এতেকাফে ছিলেন, তখন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আসলেন একটু দেখাশোনা করার জন্য, পরামর্শের জন্য। তো সাফিয়া তখন তার স্বামীর সাথে কথা বললেন। এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে। তো আল্লাহ রাসূলের সাথে সাথে, স্ত্রীর সাথে সাথে মসজিদের বাহির দরজার দিকে আগিয়ে গেলেন। দুইজন মানুষ চোখে পড়ল। চট করে আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইনি আমার স্ত্রী। তখন সাহাবী দুজন বলছেন, সুবহানাল্লাহ, আপনি এই কথা বললেন কেন? আপনি কি মনে করছেন যে আমরা মনে করব এই মহিলাটা বা কে? এই মহিলা কেন রাসূলের কাছে আসলো? খারাপ সম্পর্ক নাকি? এইটা কি আমরা মনে করব? সুবহানাল্লাহ, আপনি এটা মনে করলেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শয়তান যেন তোমাদের অন্তরে চলতে না পারে, এটা আমি বন্ধ করে দিলাম। আমি যদি না বলে দিতাম যে এটা আমার স্ত্রী, তাহলে তোমরা বাড়ির দিকে হাঁটতে আর বলতে, এইটা যে কে, মহিলাটা যে কে, এইভাবে একাই মহিলা আসলো কেন, রাসূলের সাথে তার কি সম্পর্ক? এই শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে দিত। শয়তান যেন বোকা বানাতে না পারে, সেই জন্য আমি বলে দিলাম এটা আমার স্ত্রী সাফিয়া। শয়তানকে সুযোগ দিলে ইমান আমান হারিয়ে যাবে, এ কথাই ঠিক। শয়তান ভিতরে চলতে পারে। শয়তানকে যখন আল্লাহ বললেন সরে যা,
তুই হচ্ছি রাজিম, বিতাড়িত হয় এখান থেকে, চলে যা। তখন শয়তান বলছে, চলে যাব বটে, কয়েকটা সুযোগ দিতে হবে। এক, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, কোনোদিন যেন মরণ না হয়। ইবলিস বলছে। তা আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে। তখন ইবলিস বলছে, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম। ইবলিস বলছে, আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়ব, আমি ওকে ভ্রান্ত করেই ছাড়ব। আমি কেন একাই জাহান্নামে চলে যাব? আপনার রহমত থেকে চলে গেলাম, আমি একাই চলে যাব? আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়েই যাব, ওদের ভ্রান্ত করেই ছাড়ব। তখন আল্লাহ বলছেন, ইবলিস শোনো, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, মনে রেখো ইবলিস, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার মাফ করে দিব। আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি মাফ করে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়া লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান শোনো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান শোনো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে যারা কাজ করছে তাদের কাজ করতে দাও, তুমি মুখ খুলো না। আর আশেপাশ থেকে কোনো বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না। খুব শক্ত হয়ে খেয়াল করে বসে থাকবেন, কোনো সময় কথাকে অবমাননা করার চেষ্টা করবেন না। আমি আপনার জন্য এসেছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা উপস্থিত হবেন আমাদের সামনে। পুরুষ নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে। আল্লাহ তাআলা আমাদের সামনে এসে বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান শুনে রেখো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছ, যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না করে থাকো, শিরক ব্যতীত আমি সব পাপ ক্ষমা করে দেব। কাজেই ইবলিস আপনাকে ঠগিয়ে সফলতা অর্জন করতে পারবে না যদি আপনি আল্লাহকে বলতে পারেন। তাহলে আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়ে পাপী। ও খায়রু খাত্তাইনাত তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী ওই যে পাপ করার পরে আল্লাহকে বলে ভুল হয়েছে, মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে। মহান আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। মহিলাদেরকে আল্লাহ পর্দা করে চলার জন্য বলছে। এই মেয়ে, এই শোনো, কথা বলছো কেন? তোমাকেই তো বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না, চুপচাপ থাকেন, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ বলছেন যে মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানকে হেফাজতে রাখতে হবে, বিলিয়ে দিতে হবে না। এই কথাটার সাথে একটু পরে একটা কথা আসবে, ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যায় না। ভদ্রতা বজায় রেখে শিক্ষিতা মেয়ের পরিচয় দিয়ে চুপচাপ বসে থাকো। মহান আল্লাহ বলছেন,
আপনি বলে দেন ওরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখে। ওয়ালাইয়ুবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। এটা আল্লাহ বলছেন। তোমার সৌন্দর্যটা কি বলো তো, তুমি কি বুঝো? তুমি তো মনে করো চুলগুলো আমার খুব সুন্দর থাকবে, তাহলে বোঝা যাচ্ছে যে সুন্দর হওয়ার এটা দিক, তাহলে এটা ঢেকে রাখতে হবে। তুমি তো মনে করো যে আমি মুখে এই সেই লাগাবো, মানুষে দেখবে তোমাকে ভালো লাগে, তাহলে এইটা সুন্দরতা প্রকাশ করার একটা দিক। মেয়েদেরকে নখে, হাতের নখে এবং পায়ের নখে মেহেন্দি দিতে হবে, এ কথাই ঠিক। মেহেদি দিতে হবে, এ কথাই ঠিক, জরুরিভাবে দিতেই হবে, দিতে বাধ্য। কেন? একজন মহিলার নিকট থেকে আল্লাহর নবী একটা পত্র নিলেন, তো মহিলার হাতে মেহেদি ছিল না। আল্লাহ রসুল হাতটার নিন্দা করে বললেন, আমি এত রাজিল না মেমরা, এই হাতটা মহিলার হাত না পুরুষের হাত? পুরুষের হাত তাই তো মেহেদি নেই, মহিলার হাত তাই তো মেহেদি আছে। পুরুষ থেকে পৃথক করে রাখতে হবে হাতকে। কি দিয়ে? মেহেদি দিয়ে। পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিবুর রিজালে মা জাহারা লাউনুহা মা জাহারা রিহুহা, পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। তাহলে ওদেরকে সাজগোজ করে থাকতে হবে, এটাই ঠিক। চাঁপাই নবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। লেপা পোঁছা বুঝেন? তাকে সাজগোজ করে থাকতে হবে, এ কথাই ঠিক। মেহেদি তার হাতের নখে থাকবে, পায়ের নখে থাকবে, এ কথাই ঠিক। আব্দুর রাজাক সাহেব, আমাদের এলাকাতে একটা কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না। কথাটা কেমন তা আমি আপনাকে বলি। কথা যদি তাই হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে, তখন সে লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর তো আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এবার একটার সাথে আর একটা লাগাতে হবে না। আল্লাহর নবী মেহেদি দাড়িতে দিয়েছেন, দাড়ি পেকে গেলে মেহেদি দিয়ে দাড়ি লাল করতে হবে, এটাই সুন্নাত। সাদা রাখা যাবে না, এটাই সুন্নাত। এর অর্থ এই নয় যে এখন থেকে মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে, এটা নয়, এটা নীতি। কোনো মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নেইল পালিশ মোটা, অজু হবে না, সলাৎ হবে না, এই জন্য দেওয়া হবে না, এই কথাটা নয়। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া হবে না, এই জন্য যে হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। ছেলেটা যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে, তাহলে বিবাহ হয়ে গেছে। তার নাম রাক্ষসী বিবাহ। টিপটা তাদের পক্ষ থেকে এসেছে, যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। তাই তো মুসলিম মহিলা কপালে সিঁদুর দেয় না, তাই তো মুসলিম মহিলা হাতে শাখা পরে না, ওই যে সাদা চুড়িটা, ওর ওটা বৈশিষ্ট্য, সে এটা ছাড়ে না। মুসলিম মহিলায় বিক্রি হয়ে যায়, এখানে সেখানে ঘুরে হিন্দুদের মেলায় গিয়ে সময় কাটায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, পৃথিবীর মুসলিম মহিলা শুনে রাখো, তোমাদেরকে চক্ষু নিচু করতে হবে, তোমাদের লজ্জা স্থানকে জেনা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে। তবে স্বামীর সামনে মাথার চুল খুলে রাখা যায়, সৌন্দর্য প্রকাশ করা যায়। শ্বশুরের সামনে করা যায়, ছেলের সামনে করা যায়, ভাইয়ের ছেলের সামনে করা যায়, বোনের ছেলের সামনে করা যায়, আর একজন মহিলার সামনে করা যায়, বাড়ির দাসীর সামনে করা যায়। এইভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে উল্লেখ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো। আউয়াল ফিতনা ফি বনি ইসরাঈল কানাত ফিন নিসায়ে, প্রথম সমস্যা মহিলাদের মধ্যে দেখা দিয়েছে বনি ইসরাইলের যুগে। অতএব মহিলা থেকে সাবধান থাকো। মহিলা থেকে কথা বলার ব্যাপারে, চলার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, সব ব্যাপারে সাবধান থাকো। ও তোমাকে বেকায়দায় ফেলে দিবে। ধারাবাহিক আমি আলোচনা আপনার সামনে পেশ করছি, খেয়াল করে থাকবেন। যাক, বুঝলাম মহিলারা বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছেন। পৃথিবী জড় বস্তু, পৃথিবী কি করতে পারে যে আল্লাহ বলছেন তোমরা মাটি থেকে বেঁচে থাকো? বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষকে এমনিতে জাহান্নামে দিবেন না, মানুষকে অপরাধী প্রমাণ করবেন, তারপর জাহান্নামে দিবেন। প্রত্যেক মানুষের জন্য 99টা খাতা আছে। এক একটা খাতা এত বড় লম্বা, চোখের পাওয়ার যত দূর যায় সবাইকে তার হাতে খাতা দেওয়া হবে। খাতা দিয়ে তাকে বলা হবে পড়ো, ইকরা কেতাবাক, তুমি তোমার নিজের খাতা পড়ো, কি লেখা আছে। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি নিজের পাপ নিজেই পড়বেন, ঢেকে রাখার কোনো পথ নেই। মাটি কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটি টপ 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 করে কথা বলবে। কোথায় বসে আপনি জেনা করেছেন, মাটি ছবি সহ ধরে রেখেছে। কখন ভাবির সাথে কথা বললেন, মাটি ছবি সহ ধরে রেখেছে। আজকে কার সাথে মোটরসাইকেলে কার পিছনে এসেছেন, কাকে নিয়ে এসেছেন, এই ছবি ধরে রেখেছে মাটি। বিচারের মাঠে আপনাকে দেখতে বলা হবে, বিচারের মাঠে মাটি কথা বলবে। তখন আপনি অবাক হয়ে যাবেন, এ আবার কেমন কথা? মোবাইলের মুখ নাই, তবুও মোবাইল কথা বলতে পারে। মানুষের তৈরি যন্ত্র মুখ ছাড়াই কথা বলতে পারে। সর্বশক্তিমান আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো এমন সত্তা, ক্ষমতাধর আল্লাহ এই মাটিকে একটা উন্নত মানের যন্ত্র করতে পারেন না? মাটি খুব অত্যাধুনিক আধুনিক যন্ত্র। আপনার ছবি সহ আপনার কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে বলে আপনাকে অপরাধী প্রমাণ করে জাহান্নামে দেওয়া হবে। আপনার সব অপরাধকে টিভির পর্দার মতো দেখানো হবে। মহান আল্লাহ বলছেন মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কেউ যদি বিন্দুমাত্র পাপ করে থাকে সে দেখতে পাবে, কেউ যদি বিন্দুমাত্র নেকি করে থাকে সে দেখতে পাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন মানুষ তার প্রতিপালকের সাথে কথা বলবে সামনাসামনি মুখামুখি, লাইসা বাইনাহু বাইনাহু তারজমান, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। আপনার এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী অন্তরাল থাকবে না। সামনাসামনি কথা হবে। আপনাকে আল্লাহ তাআলা 5টা বিষয়ে জিজ্ঞাসা করবেন। যখন জিজ্ঞাসা শুরু হবে তখন আপনি ডান দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে। ওই যে সেদিনের কর্ম, ওই যে সুদ ঘুষ, ওই যে জেনা, সব দেখতে পাবেন, একবারে চলে আসছে আপনার সামনে। সুম্মা ইয়ানজুরু আয়সারা মিনহু, সে তার বাম দিকে লক্ষ্য করবে। বাম দিকে লক্ষ্য করলে পুরো জীবন কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। এবার সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। এইটা অবস্থা বিচারের মাঠের। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে মানুষকে অপরাধী করার আরেকটা প্রমাণ হচ্ছে এই যে বিচারের মাঠে হাতে কথা বলবে, জীবনে যা করেছে। কোন মেয়ের গায়ে হাত লাগিয়েছেন, হাত টপ টপ করে বলবে। হাত যে কত বড় শত্রু তা আমি এখন বোঝাতে অক্ষম। যখন হাতে কথা বলবে তখন পা বলবে, হাত তুমি ঠিক বলেছ। তাহলে কি হলো? এবার শুধু আপনার আত্মা আপনার সাথে আছে, শুধু আত্মার দিক দিয়ে আপনি অপমান হচ্ছেন, এই যা সব কিছু আপনার বিরুদ্ধে। তার নাম বিচারের মাঠ। বিচারের মাঠ বড় কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।
কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? বিচারের মাঠ কত বড় কঠিন।